প্রলয়ঙ্কারী বন্যায় ফেনী সহ 11 জেলায় 18 প্রাণহানি, অর্ধ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। পানি কমতে থাকলেও খাদ্য বাসস্থান সংকটে মানবিক বিপর্যয়। নেতাকর্মীদের বর্ণার্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান। শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের সঙ্গ ছাড়ার আহ্বান ফখরুলের। এবং অটোপাসের বিপক্ষে অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী, ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা, আন্দোলনে আহতদের বিশেষ বিবেচনার আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত 11টি জেলার লাখো মানুষের জীবন। এর মধ্যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লার অবস্থা বেশি ভয়াবহ। বন্যায় এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছে সেনা, নৌবাহিনী ও স্বেচ্ছাসেবকরা। আছে ত্রাণ সংকটও। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লার 14টি উপজেলার 7 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী। বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় বহু মানুষের বাড়িঘর পানিতে তলিয়ে আছে। মালামাল থেকে দুরা মানুষ সারা রাত দিন আমরা 24 ঘন্টা আমরা এখনো খানাই খেতে পারছি না ঠিক মতো। গরু বা চুলই আপনার সব খাইতো শুয়ে আছে, আপনারও যাই যাচ্ছে না। চালের উপরে পানি যাচ্ছে মানুষের উপর দিয়ে, এবং গলহমান পানি, মানুষ বাইরেতে পারতেছে না, এবং খাবারের হাহাকার। এই অবস্থায় আমরা আছি এখন বর্তমানে। নোয়াখালী সদর ও আশেপাশের উপজেলা থেকে ধীরে ধীরে পানি নামছে। বন্যায় 8 উপজেলার 87টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। 502টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে লক্ষাধিক মানুষ। ফেনীর পরশুরামে বন্যার পানি কমতে শুরু করেছে। উপজেলার অলকা, নোয়াপুর, ধুনিকুণ্ডা ও সাতকুচিয়া এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি রয়েছে। বিভিন্ন স্থানে আটকে পড়াদের উদ্ধার সহ চাল চুলোহীন এসব মানুষের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে সেনাবাহিনী ও নৌবাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গত 48 ঘণ্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি 27 সেন্টিমিটার কমে বিপদসীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানিতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এখনো। রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ ও লক্ষ্মীপুর সদরের একাংশে অন্তত 6 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। হবিগঞ্জে উজানের ঢল কমে যাওয়ায় নদী ও লোকালয় পানি কমতে শুরু করেছে। এখনও সহস্রাধিক বানভাসী মানুষ 7টি আশ্রয় কেন্দ্রে আছে বলে জানিয়েছে প্রশাসন। বন্যায় চট্টগ্রামে 11টি উপজেলার অন্তত 100টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এর মধ্যে মিরসরাই ছাড়া বাকি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। খাগড়াছড়িতে চেঙ্গি, মাইনি ও ফেনী নদীতে বন্যার পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনা খাবার বিতরণ সহ সার্বিক সহায়তা করছে সেনাবাহিনী, বিজিবি, প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ। স্মরণকালের ভয়াবহ বন্যায় তলিয়ে আছে ফেনীর বিস্তীর্ণ জনপদ। ব্যক্তিগতভাবে অনেকে এগিয়ে এলেও বন্যার্তদের সহায়তায় অনেকটাই ম্লান সরকারি বেসরকারি কার্যক্রম। এদিকে ত্রাণ সংকটে সবচেয়ে বেশি কষ্টে আছে ফেনী সদর থানার সরিষাদি ইউনিয়নের বন্যা দুর্গতরা। ব্যক্তি উদ্যোগে কিছু সহযোগিতা কপালে জুটলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য। ফেনী থেকে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী, দাগনভূঞা, সোনাগাজীর পাশাপাশি সদর থানার অধিকাংশ ইউনিয়ন এখনো পানিতে তলিয়ে আছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ভেলাচরে কিংবা বুকো কোমর সমান পানি পেরিয়ে গবাদি পশু আশ্রয় নিচ্ছেন বিভিন্ন জায়গায়। একবার দরকারে রাস্তা হতে তেমন লুঙ্গি একটা বিষয়, আর একটা দরকারে মানে আপনার গাড়ি হতে তেমন কি করবো, লুঙ্গি দুগাতে গিয়া কুমিল্লা সরকার বায়তুনে আসি আঙ্গো বাড়তি একবারে এত দূর হানি হয়ে গেছে, ঘরে এত দূর হয়ে গেছে, সব মাংসা মানুষ সব নষ্ট হয়ে গেছে, কিছু আনতে পারেনি, খালি মানুষ আছে বাজারে ব্যাক রয়েছে। সরিষাদি ইউনিয়নের 9টি ওয়ার্ডে 2 লক্ষাধিক মানুষের বসবাস। বাড়ি ঘর তলিয়ে যাওয়া প্রায় 5 শতাধিক মানুষ গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন সরিষাদি উচ্চ বিদ্যালয়ে। এছাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, বালিকা বিদ্যা নিকেতন, মিলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন হাজারো মানুষ। ফেনী সদর উপজেলার সরিষাদি ইউনিয়নের সদস্য এখানে আবু
উপর দিয়ে অনেকে অর্থাৎ আগ্রহ হয়ে অনেকে এই সড়ক দিয়ে যাতায়াত করে। আপনারা দেখতে পাচ্ছি যে সড়কটির উপরে কিন্তু অনেক পানি কিন্তু জমে গেছে, এখানে হাঁটু সমান পানি। এখানে আমরা বিভিন্ন জায়গা দেখেছি যে শুধু হাঁটু সমান না, কোনো সমান পানি উঠে গেছে। অর্থাৎ যারা বাসা বাড়িতে আছে তারা কিন্তু অধিক কিছুটা কিন্তু আশ্রয়কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছে। ব্যক্তিগত উদ্যোগে বানভাসীদের সহযোগিতা করা হলেও এখনো সরকারি বেসরকারি পর্যায়ে তেমন কোনো প্রতিষ্ঠান ত্রাণ নিয়ে এগিয়ে আসেনি। এখন সরকারি পর্যায়ে কোনো ত্রাণ আমাদের এখানে এখনো আসি পৌঁছায়নি। তবে সাধারণ মানুষ যাদের কাছে বিত্তবান, যাদের কাছে আছে, তাদের হাত প্রসারিত করে দিয়েছে। আজকে পর্যন্ত তারা আমাদেরকে, যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বানবাসী, তাদেরকে সহযোগিতা করে আসতেছে। এবং সরকারি কোনো সহযোগিতা আমাদের মাঝে এখনো পৌঁছায় নেই। আমাদের সবাই ব্যক্তিগত উদ্যোগে, সবাই নিজ নিজ উদ্যোগে সবাই হাত প্রসারিত করছে, সহযোগিতার হাত। এইভাবে আমরা এই পর্যন্ত চালিয়ে এসেছি। এবং দূর দূরান্ত থেকে শুকনো খাবার এবং ওষুধ নিয়ে অনেকে ছুটে এসেছেন বানবাসীদের পাশে। কিছু মেডিসিন শুকনো খাবারের মধ্যে আমরা যেমন নিয়ে আসছি, মুড়ি নিয়ে আসছি, বিস্কুট নিয়ে আসছি, তারপরে হচ্ছে নিরাপদ পানি নিয়ে আসছি। সরকারের থ্রুতে পাইতেছি না, বুঝছেন। আমরা অসহায় মানুষ, আমরা ঘর দরজা সবাই আমরা পানিতে, আমরা শুধু হিন্দের বস্ত্র লয়ে বাইরে গেছি। মহাদুর্যোগের সময় সরিষাদী উচ্চ বিদ্যালয়ে আশ্রয়দাতাদের কৃতজ্ঞতা জানান বন্যা দুর্গতরা। এখানে আমরা 10 বাসী যাবে, আমরা খাওয়াদের, খাদ্যদের, নাস্তাদের, বাদদের, যাদের আলহামদুলিল্লাহ স্যার সরকারের পক্ষের কিছু দিতেছে না। এখানে 10 বাবাইয়ে খাওয়াইতেছে। আমাদের এখানে এলাকার লোকজন আমাদের খাওয়াইতেছে সরকারি দেখে আমরা কিছুই পাইতেছি না। ভয়াবহ এই মানবিক বিপর্যয় থেকে লাখো মানুষের রক্ষা সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন বানবাসীরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ফেনী। দর্শক, ফেনীতে আছেন সিনিয়র রিপোর্টার হুমায়ুন কবির, যুক্ত হচ্ছে তার সঙ্গে। হুমায়ুন, বৃষ্টি ও নদ নদীর পানি কমতে থাকায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। আনিকা, হচ্ছে যে আসলে এখানে যে ফেনীতে আমরা গতকালকেও বিভিন্ন সড়কে কিন্তু পড়তে দেখেছি, অনেক জায়গায় প্লাবিত হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি। এখন সদর থানা অর্থাৎ ধর্মপুর ইউনিয়নের একটি গ্রামে, এখানে আপনি গতকালকে তুলনায় আজকে কিন্তু অনেক পানি কিন্তু কমে গেছে। রাতার থেকে প্রায় 2-3 হাত নিচে কিন্তু পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গতকালকেও কিন্তু রাস্তা দিয়ে কিন্তু পানি কিন্তু প্রবাহিত হচ্ছে। তো এখানে অর্থাৎ আপনি তো জানেন ফেনীর অর্থাৎ ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা এবং ফেনী সদরের বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবিত হয়ে আছে। অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, অনেকে বাড়িঘর ছেড়ে এসেছেন, তাদের যে গবাদি পশু এগুলি কিন্তু সাথে করে নিয়ে এসেছেন। অনেকে যে বিভিন্ন আরো যে আপনার হাঁস মুরগি এগুলো অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বিগ ফেল, ওইটাও কিন্তু পানির নিচে কিন্তু ডুবিয়ে আছে, যে মাছের সেগুলো কিন্তু মানুষের ভেসে গেছে। তা আসলে অনেকে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বলছেন যে আসলে এই হঠাৎ এই যে আকস্মিক বন্যার কারণে কিন্তু তাদের অনেক অর্থাৎ ব্যাগ পেতে হচ্ছে। আমরা বিভিন্ন আশ্রয় কিন্তু আমরা ঘুরে দেখেছি, কিন্তু অর্থাৎ সরকারি বেসরকারি পর্যায়ে অর্থাৎ যে ত্রাণ আসছে তা আসলে পর্যাপ্ত না। বেশিরভাগ আসলে আমরা দেখেছি যে ব্যক্তিগত উদ্যোগে তারা কিন্তু অনেককে কিন্তু সহযোগিতা করছেন, বিশেষ করে অর্থাৎ সর্ষেদি দেখেছি যে তারা আমাদেরকে অভিযোগ করেছে আসলে সরকারি বেসরকারি পর্যায়ে যে পরিমাণ ত্রাণ সামগ্রী আসার কথা ছিল, তারা নিজস্ব উদ্যোগে কিন্তু যারা আশ্রয় হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে, সরষেদী উচ্চ বিদ্যালয় এবং অর্থাৎ বিদ্যা নিকেতন মাদ্রাসা কিন্তু অনেকে আশ্রয় নিয়েছেন এবং ইউনিয়ন পরিষদ আশ্রয় নিয়েছেন। তাদেরকে অর্থাৎ 3 বেলায় আসলে খাওয়া দাওয়া দিতে কিন্তু একটু ব্যাগ পেতে হচ্ছে। তারা দেখেছি ছোট ছোট বাচ্চারাও কিন্তু তাদের পরিবারের সাথে আছে, অনেকে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা কিন্তু ভুগছেন। এখানে মেডিসিনের অভাব রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সরষেদী ইউনিয়নের যারা। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। আগামী 10 দিন বন্যা কবলিত এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে আবহাওয়া দপ্তর বলছে, পানি কমতে থাকায় পরিস্থিতি দ্রুত উন্নতি হচ্ছে। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, বন্যায় 11 জেলার 77টি উপজেলা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50 লাখ মানুষ। উষা ফেরদৌসের রিপোর্ট। 20 আগস্ট সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে 11 জেলার 77টি উপজেলা। পানিবন্দী মানুষের সংখ্যা 9,44,548 জন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1/2 কোটি মানুষ। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। মারা গেছে এ পর্যন্ত 18 জন, গতকাল ছিল 13 জন যারা গেছে। এর মধ্যে কুমিল্লা 4 জন, ফেনী 1 জন, নোয়াখালী 3 জন, চট্টগ্রাম 5 জন, ব্রাহ্মণবাড়িয়াতে 1 জন, লক্ষ্মীপুর 1 জন, কক্সবাজারে 3 জন। আর আমাদের আশ্রয় দেওয়া হয়েছে 3527টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আর এখানে আশ্রিত লোক আছে 2,84,888 জন। আর গবাদি পশুকে আমরা আশ্রয় স্থানে নিরাপদ জায়গাতে নিয়ে এসেছি। এদিকে সার্বিক পরিস্থিতি উন্নতি হচ্ছে জানিয়ে আবহাওয়া দপ্তর বলছে, ফেনী, কুমিল্লা সহ 11 জেলায় ভয়াবহ বন্যার কারণ উজানের ঢল ও ভারী বৃষ্টি। গতকাল থেকে বৃষ্টিপাতের এই হওয়ার যে প্রবণতা সেটা কমে গিয়েছে এবং যেসব অঞ্চলে ভারী বৃষ্টিপাত জনিত কারণে বন্যা হয়েছিল সেসব জায়গায় আসলে বৃষ্টিপাতটা বেশ কমে গিয়েছে এবং আগামী 2-1 দিন এই বৃষ্টিপাতটা কমই থাকবে। আপাতত আমরা আগামী 10 দিনের মধ্যে সে ধরনের আশঙ্কা ওইভাবে দেখছি না। আমরা দেখতে পাচ্ছি যে আগামী দিনগুলোতে এই ধরনের পরিস্থিতি ওই রকম আর থাকবে না। দখল দূষণের পাশাপাশি নদ নদীর নাব্য কমে যাওয়ায় বন্যা প্রলয়ঙ্করী রূপ নিয়েছে বলেও জানায় এই আবহাওয়াবিদ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার জানবো লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজিম উদ্দিন রিয়াদ। রিয়াদ, লক্ষ্মীপুরে বন্যার সার্বিক চিত্র কি আমাদেরকে জানাবেন? কেমন দেখছেন এখনকার বন্যার পরিস্থিতি সেখানে? জানিয়েছিলাম যে লক্ষ্মীপুর জেলায় কিন্তু 5টি উপজেলায় কিন্তু বন্যা প্লাবিত হয়েছে। তার মধ্যে জেলা সদর যে শহরমুখী যে এলাকাগুলি আছে সেগুলিতে কিন্তু পানি আজকে ভারী বর্ষণ না হওয়াতে কিন্তু কমতে শুরু করেছে। আমরা আসলে একটা বিষয় যেটি আমরা এখন এই মুহূর্তে আছি মেঘনা এবং ডাকাতিয়া নদী যে মধ্যবর্তী যে স্থান আমরা সেখানে আছি, এটি রায়পুর উপজেলা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু কয়েক শত পরিবার কিন্তু পানিবন্দী, তাদের ঘরের ভিতরে এবং পাকঘরে কিন্তু পানি রয়েছে। এখানে কিন্তু নদী থেকে এখনো কিন্তু কোনো প্রকার পানি কিন্তু কমছে না। আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে এখানে যে মানুষরা বসবাস করতেছে তারা কিন্তু খুবই দুর্বিষহ জীবনযাপন কাটাচ্ছে। আমার অপোজিট যে এরিয়াটা আছে, আমি যেখানে আছি এখানে হাঁটু পরিমাণ পানি। অপোজিট যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু আপনার কাত সমান কিন্তু পানি। আমি কিছুক্ষণ আগে একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষকে আমি এখান থেকে একদম সাঁতার কেটে যেতে দেখেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন মানে এখান থেকে এত রিস্ক নিয়ে বের হয়েছেন। উনি বলছে যে এখানে কোনো ত্রাণ সহায়তা এবং কোনো কিছু নেই, তাদের ঘরে কিন্তু খাবারের কোনো শুকনা খাবার কোনো কিছুই নেই। গত 2 দিন কিন্তু তারা রান্না বান্নার কোনো কাজ করতে পারেনি। সেজন্য তিনি জীবনে রিস্ক নিয়ে কিন্তু আসলে বাইরে যে বাজার আছে সেখান থেকে কিন্তু খাবার সংগ্রহ করেছেন। এবং আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছি যে পানিবাহিত যে রোগগুলি আছে এখানে যারা অনেক পরিবার আমি দেখেছি তাদের শরীরের মধ্যে ঘামাচির গোটার মতো এরকম উঠে গেছে অলরেডি এবং তাদের চামড়া অ্যালার্জির মতো চামড়া উঠে যাচ্ছে। তবে এই তারা এই পরিস্থিতিতে এখন পর্যন্ত চিকিৎসা কোনো সহায়তা তারা কিন্তু পাচ্ছে না এবং প্রশাসন বা অন্য কেউ না আসায় তারা কিন্তু এখন কারোর সাথে কোনো কথা না বলতে কিন্তু তারা এখন নারাজ। আমরা যারা আসি আমাদের সাথে আসলে আমরা অনেক রিকোয়েস্ট করে তাদের সাথে কথা বলি, তাদের মনে অনেক রাগ ক্ষোভ যে গত 6 দিন টানা বর্ষণে কিন্তু তারা এইভাবে মানবেতর জীবনযাপন করছে কিন্তু তাদেরকে কেউ কোনো সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে না। তারা এটার প্রতিকার চাচ্ছে। আনিকা। রিয়াদ, আপনাকে ধন্যবাদ। বন্যার্তদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান তিনি। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বিতাড়িত স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা, বিরোধ, বিভেদ তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না। একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যার্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন
আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাধ্য মতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনগণ শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের আশেপাশে দেখতে চায় না বলে জানিয়েছে বিএনপি। এছাড়া যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে বর্তমান সরকারের কাছে নির্বাচনমুখী রোডম্যাপ চান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ভারতের পানি সন্ত্রাসের প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বন্ধুত্বের মুখোশে দেশটির প্রভুত্বের দিন শেষ হয়ে গেছে। রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। রেজা খানের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রতিবেশী দেশ ভারতের পানি সন্ত্রাস ও মিথ্যাচারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বন্ধুর বেশে দেশটির প্রভুত্ব করার দিন শেষ হয়ে গেছে। পানি সন্ত্রাস করা হচ্ছে, কেন এতগুলো পানি এলো? জানাবেন যে এইরকম একটা পরিস্থিতি হয়েছে, আমরা নিজেদের বাঁধ নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা আমাদের স্লুইস গেটগুলো খুলে দেবো অথবা বাঁধগুলো খুলে দেবো, সেইটা তারা করে নাই এবং তারপরে মিথ্যাচার করেছে। তুমি যদি বন্ধু হয়ে আমাদের প্রভু সাজবার চেষ্টা করো, ওই দিন শেষ হয়ে গেছে। এ সময় বর্তমান সরকারের চারপাশে এখনও শেখ হাসিনার অনুচররা ঘোরাফেরা করছে অভিযোগ করে অবিলম্বে তাদের অপসারণের দাবি জানান বিএনপি মহাসচিব। যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে, হাসিনার সঙ্গে থেকে তার দোসর হয়ে তারা মানুষের উপর নির্যাতন নিপীড়ন করেছে, লুটপাট করেছে, দেশের পাচার করে দিয়েছে, তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না। দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচনমুখী রোডম্যাপ দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোডম্যাপ দিবেন কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের উদ্যোগ সহ পাল্টা অভ্যুত্থান ষড়যন্ত্র রুখে দেওয়ার ব্যাপারে সজাগ থাকতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। প্রতি বিপ্লব যেন না ঘটে, যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। এইচএসসি পরীক্ষায় অটোপাস চায় না অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। সম্পূর্ণ পরীক্ষা ছাড়া ফলাফল ঘোষণা শিক্ষার্থীদের ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা তাদের। তবে আহত ও সমস্যাগ্রস্তদের বিষয়ে বিশেষ বিবেচনার আহ্বানও জানান তারা। উষা ফেরদৌসের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী প্রায় 14.5 লাখ। গত 30 জুন শুরু হয়ে এরই মধ্যে 60টি বিষয়ে পরীক্ষা সম্পন্ন হয়েছে, বাকি রয়েছে আরও 6টি। একদল শিক্ষার্থী আন্দোলনের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। পরীক্ষা বাতিল করে ফলাফল ঘোষণার এই সিদ্ধান্তে পরীক্ষার্থীদের একটা বড় অংশ দ্বিমত পোষণ করেছেন। ভার্সিটি অ্যাডমিশনের জন্য যদি সেও দেখবো ভর্তি পরীক্ষা, পাবলিকে ভর্তি পরীক্ষা দিয়েছে, কিন্তু সে যদি মনে করেন পাবলিকে যদি চান্স পেয়ে যায়, আমার মতো ছেলে যদি পাবলিকে চান্স না পায়, ওইটা অনেক কষ্টকর। যারা আগে ভালো করেছে তারা এখন ভালো করবে, আর যারা খারাপ করেছে তাদের একটা সুযোগ ছিল ভালো করার, কিন্তু তারা মানে সুযোগটা এখন থাকছে না, যে কারণে এই জন্য খারাপ লাগতেছে। যে কয়টা পরীক্ষা হয়েছে এর মাধ্যমে যদি বন্টন করে, হয়তো 2-1 জনের ক্ষতি হবে, কিন্তু সবার হবে না, কারণ যারা ভালো স্টুডেন্ট তারা এসএসসিতে অবশ্যই ভালো রেজাল্ট করেছে। পরীক্ষা না দিয়ে পাশ করায় পরবর্তীতে মনস্তাত্ত্বিকভাবে এই শিক্ষার্থীদের ছোট করবে বলে মনে করছেন অভিভাবকরা। ম্যাপিং হোক, অটোপাস হোক, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আজকে যেখানে বন্যা হচ্ছে, এই গতবারও যে বন্যা হলো, ঠিক আছে, পরীক্ষা পিছানো হয়েছে, কিন্তু বাতিল করা অটোপাস এটা কোনোভাবেই কোনো শিক্ষা সিস্টেমের ভিতরে এটা গ্রহণযোগ্য হতে পারে না। বিশ্ববিদ্যালয় ভর্তি থেকে শুরু করে উচ্চশিক্ষার সর্বস্তরে এমনকি কর্মজীবনে প্রবেশেও জটিলতা তৈরি হবে বলে মনে করছেন শিক্ষকরা। পরীক্ষা হওয়াটা ভালো, আর যারা আসলে ইনজুরি হয়ে আছেন, বিভিন্নভাবে সমস্যায় আছেন, বিশেষ করে কারো হয়তো কোনো আঘাতপ্রাপ্ত হয়েছেন চোখে, পায়ে বা অন্য কোনো স্থানে, প্রয়োজনে আলাদাভাবে তাদের জন্য কোনো চিন্তা ভাবনা করা যেতে পারে কিনা সেটা হইতে পারে, কিন্তু পরীক্ষাটা হওয়ার উত্তম। এই ফলাফলটা যদি আসলে পরিপূর্ণ না থাকে, তাহলে তারা সারা জীবন এই গ্রুপের ছাত্ররা, বিশেষ করে এই ব্যাচের ছাত্ররা
সকলের কাছে তারা হেয় প্রতিপন্ন থাকবে। প্রয়োজনে শিক্ষার্থীদের আরও সময় দেয়া, সিলেবাস সংক্ষিপ্ত করা সহ নানা ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চলমান অস্থিরতা কাটিয়ে চট্টগ্রামের জনজীবন স্বাভাবিক হতে শুরু করলেও ছন্দে ফেরেনি বাণিজ্যিক রাজধানীর ব্যবসা বাণিজ্য। দোকান, মার্কেট, শপিং মলগুলোতে তেমন একটা নেই ক্রেতা দর্শক সমাগম। অনেক অলস সময় পার করছেন বিক্রেতারা। নগরীর পুরনো ও ব্যস্ততম শপিং সেন্টার ভিআইপি টাওয়ারও ক্রেতাশূন্য। চট্টগ্রাম থেকে রিয়াজ উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। গেল জুলাই থেকে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতায় বড় ধরনের ক্ষতির মুখে বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসায়ীরা। বড় বড় ব্যবসায়ীরা কার্যক্রম চালিয়ে গেলেও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। গেল ১.৫ মাসের অস্থিরতায় চট্টগ্রাম নগরীতে অন্তত ২৬ দিন দোকানপাট বন্ধ রাখতে হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এতে লোকসান গুনতে হয়েছে তাদের। ব্যবসা করতে পারি নাই, কিন্তু কর্মচারীর বেতন তো নিজের থেকে হলেও, ব্যবসা না হলেও কর্মচারীর বেতন তো দিতে হবে। ২-৪ দিন টোটালে ব্যবসা ছিল না, আগের তুলনায় হিসেব করলে ব্যবসা নাই বললে চলে। তবে এখন দোকানপাট খুললেও স্বাভাবিক অবস্থায় ফেরেনি বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বাংলাদেশের যে অবস্থা, যে দোকানদার, একটা দোকানের ভাড়া মনে করেন কথার কথা জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ বলি ২০,০০০ টাকা, ইলেকট্রিক, সিটির বিল, স্টাফ খরচ, আদার্স অন্যান্য সব কিছু মিলে ওই দোকানের পারপাসে খরচ মিনিমাম 80 to 1 লাখ টাকা। এই খরচগুলা কিভাবে দোকানদাররা মেনটেন করে? কিন্তু এই দুঃখটা কেউ ব্যবসায়ী বড় বড় নেতৃবৃন্দু যারা আছে ওরা এগুলো বোঝার চেষ্টা করে না এবং তোকে এত খোলামেলা ডিটেলস বলাও যায় না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে কোভিডের যে ৩-৪ বছরের যে একটা শ্লথগতি, ওইটা কাটিয়ে ওঠার আগেই দেশে বিভিন্ন সময় আবার আন্দোলন সংগ্রামের যে দুর্যোগ চলছে, এতে আমরা বেশি ক্ষতিগ্রস্ত। দ্রুত সংকট কাটিয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ সামনে রেখে 23 সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ জুনিয়র দরিভাল। দলের সবচেয়ে বড় চমক এস্তেভো উইলিয়ান। 17 বছর বয়সী এই ফুটবলার প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে। এছাড়াও প্রথমবার ডাক পেয়েছেন লুইস এইক। বাদ পড়েছেন ফরওয়ার্ড রাফিনিয়া ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। আগামী 6 সেপ্টেম্বর ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। 4 দিন পর খেলবে প্যারাগুয়ের মাঠে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। প্রলয়ঙ্কারী বন্যায় ফেনীসহ 11 জেলায় 18 প্রাণহানি, অর্ধ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। পানি কমতে থাকলেও খাদ্য বাসস্থান সংকটে মানবিক বিপর্যয়। নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান। শেখ হাসিনার দোসরদের অন্তর্বর্তী সরকারের সঙ্গ ছাড়ার আহ্বান ফখরুলের। এবং অটোপাসের বিপক্ষে অধিকাংশ শিক্ষক শিক্ষার্থী, ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা, আন্দোলনে আহতদের বিশেষ বিবেচনার আহ্বান। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।